জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা, পাওয়ার্ড বাই টোশিন রেনকন রেফ্রিজারেটর। প্রিয় দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বদর দিবসের শিক্ষা। আপনারা জানেন আজ ঐতিহাসিক বদর দিবস। বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস ডক্টর মাওলানা মুর্শেদ আলম সালিহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছে। আপনি জানেন যে আজ ঐতিহাসিক বদর দিবস। ইসলামের যে প্রথম যুদ্ধটি হয়েছিল সেটি হচ্ছে বদরের যুদ্ধ। এটি ছিল হক এবং বাতিলের মধ্যে প্রথম যুদ্ধ। 313 জন মুসলিম আর অপর পক্ষে ছিল প্রায় 1000-এরও বেশি। তো এই 1000 আর 313 জন, ওরা প্রায় 3 গুণ। সেখানে একটা অসম যুদ্ধ, সেখানে মুসলমানরা কিন্তু বিজয় লাভ করেছিল। আপনি এর বিজয়ের পিছনে কি অবদান ছিল মুসলমানদের, তারা কোন শক্তির আলোকে, কোন শক্তির বলয়ে তারা বিজয় লাভ করেছিলেন, প্লিজ আপনি যদি বলতেন। জি ধন্যবাদ সুযোগ্য উপস্থাপক। আসলে বদর দিবসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বদর দিবস যদি আমরা হেরে যেতাম তাহলে সামনের দিনগুলো খুবই কঠিন হয়ে যেত আমাদের দিন প্রচার করা। আবেগ আপ্লুত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছেন, আর এই বদর দিবস আমাদেরকে অনেকগুলো জিনিস শিক্ষা দেয়। বদর একটি মেরাক্কেলি বিষয়। 313 জন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম ZSRM, বন্ড টু বন্ড নামে বদরি সাহাবীর নামে মসজিদ হচ্ছে এবং বিভিন্ন জায়গায় দান যখন করা হয়, উঠানো হয়, তখন বদরি সাহাবীদের নাম দিয়ে দিয়েই কিন্তু উঠানো হয়। এখানে দেখুন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। এখানে একটি লজিক রয়েছে যে আল্লাহ তাআলা একটু মাঝে মধ্যে আমাদেরকে একটু খোসা দিয়ে বুঝিয়ে দেন যে ওই যে সেদিন তোমরা ছিলে একেবারে জীর্ণ শীর্ণ, তোমাদের কিছুই ছিল না, সেদিনকে কে তোমাদেরকে সহযোগিতা করেছিল? আল্লাহই তোমাদেরকে সহযোগিতা করেছে। আল্লাহ তাআলার সহযোগিতা কিন্তু কিয়ামতের পূর্ব পর্যন্তই থাকবে, কিন্তু সেই পাত্রটা হতে হবে সেই বদরি সাহাবীদের। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ বলছেন যে বদরের মধ্যে আল্লাহ তাআলা যে ফেরেশতা পাঠিয়েছেন, প্রথমে 3000, পরে 5000, এই ফেরেশতাগুলো এখন পর্যন্ত তারা জমিন থেকে চলে যায় না, তারা জমিনে আছে। যদি প্রয়োজন হয় এই ফেরেশতারা আবার আমাদেরকে সাহায্য করবেন, হেল্প করবেন। এবং আবাবিল পাখি, আমরা যে তয়রান আবাবিল, এই পাখিগুলো এখনও আপনি নিশ্চয়ই দেখেছেন বাইতুল্লাহর উপরে এক ধরনের পাখি উড়ে, যেটি অন্য জায়গায় দেখা যায় না। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে এখনও ইসরায়েলদেরকে ধ্বংস করার জন্য ওই ছোট্ট গ্রেনেড যে পাথর নিয়ে এসছে ওই পাখিদের মুখে আর দুটি পায়ে যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা ছেড়ে দিতে পারছে। আবাবিল এটা ঝাঁকে 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 ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল। এখানে আমরা অনেক সময় ভাবি, আরে কেন দেয় না, কেন দেয় না? আমরা কি এটা কি নাটকের মঞ্চ আমরা পেয়েছি যে এখনই শুরু হলো শেষ হয়ে যাচ্ছে? না, আল্লাহ তাআলা ধীরে ধীরে দেখছেন নাসরুল্লাহ আমহিলহুম রওয়াইদা। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, উঠতে থাকুক না আকাশে, চলতে থাকুক, সময় হলে আল্লাহ তাআলা টান দিবেন। এই জন্য আমাদের মুমিনদের সেই বদরি সাহাবীদের মতন 624 খ্রিস্টাব্দে 17ই রমজান দ্বিতীয় হিজরিতে যে ঘটনাটি ঘটেছে, আপনি প্রথমেই ভূমিকায় বলছেন 313 জন ছিল সাহাবী। আপনি কি একবারও ভেবেছেন মাত্র 70টি ছিল উট, 3টি ছিল ঘোড়া, তাদের কিছুই তেমন ছিল না। এদিকে 800 ছিল আপনি 1000। 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন রেনকন, ম্যানুফ্যাকচার্ড বাই রেনকন ইলেকট্রনিক্স। স্যারের কথা বলছেন বা এরও বেশি। নিশ্চয়ই আপনি সুন্দরই বলেছেন যে কাফিরদের সংখ্যা কিন্তু 1000 ছিল না। মানে মোটা দাগে ইতিহাসবেত্তারা বলছেন যারা মানে স্পটে ছিল তাদের সংখ্যা ছিল 1000। আর কেউ কিন্তু ছিল সরঞ্জাম আগিয়ে দেওয়া, নেওয়া, অসুস্থ রোগীদেরকে নেওয়া, আহত নিহতদের সেবা করা ইত্যাদি ক্ষেত্রে। এই 1000-এর মধ্যে 800 ছিল অশ্বারোহী। তাহলে বুঝেন কোথায় ছিল 70 আর কোথায় 800, দেয়ার আর ফার ডিফারেন্স। এখানে বিশাল একটা ব্যবধান ছিল। এই ব্যবধানের ক্ষেত্রে রব্বুল আলামিন কিভাবে মাত্র 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন।
তাহলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাক্কেলি বিষয় ছিল যে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন এই কঠিন মুহূর্তে, এখনো যুদ্ধ কি জিনিস বুঝেন নাই, কিভাবে যুদ্ধের ময়দানে দাঁড়াতে হবে, কিভাবে গ্রুপ মেনটেন করতে হবে সেভাবে কিন্তু ছিলেন। অর্থাৎ একটা আনসিন থেকে সিনে আনা একটি সময়ের ব্যাপার ছিল। এর চেয়ে আরও ভয়াবহ বিষয় ছিল যে তারা আল্লাহ রাসূল ডাক দিলেন, চলে আসলো কিসের জন্য? নিজের জীবনটাকে তারা কোরবান করে দিচ্ছেন। দেখতেছেন যে এক ভাইয়ের মাথা পড়ে গিয়েছে, আরেক ভাইয়ের হাত পড়ে গিয়েছে, আরেক ভাইয়ের পা শেষ হয়েছে, আরেক ভাইয়ের টুকরো টুকরো হয়েছে, কিন্তু এরপরও তারা কিন্তু পেছনে যান নাই। এটার একটি কারণ ছিল ইন্নী আখাফুল্লাহ, তারা আল্লাহকে ভয় করেছেন। এবং নবীর জন্য তাদের কেমন মহব্বত ছিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আপনি বলে দেন আপনার উম্মতদেরকে যদি আল্লাহর ভালোবাসা পেতে হয় তাহলে আপনার অনুসরণ যাতে করে। আর এই অনুসরণের বাস্তবতা ছিল কিন্তু এই বদরের দিবস। কারণ মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে বলেছিল তখন মুসার কওম কিন্তু বলছে ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলান, যে আপনি এবং আপনার রব মিলে যান, যে আপনার যুদ্ধ করেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের কথা বলেছিলেন তখন সাহাবায়ে কেরাম কিন্তু বলছে হুজুর আমরা আপনার সামনে থাকবো, আপনার পিছনে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো, আপনাকে সেভ করার জন্য আমরা ঢাল হিসাবে থাকবো, আমরা ঢাল হিসাবে থাকবো। তো এই যে ইয়াউমুল ফুরকান, এটা হক 5-star রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ হয়ে গেল, যুদ্ধের পরে যুদ্ধবন্দীদের সাথে নবীর যে আচরণ আর বর্তমান পৃথিবীতে যুদ্ধবন্দীদের সাথে যে আচরণ, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এখানে 70 জন নিহত হলো, 70 জন বন্দী হলো। এই 70 জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলমান বা মুমিনদের নবী ছিলেন না, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামি, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাসূল হচ্ছেন প্রত্যেকের নবী। এটার কিন্তু বাস্তবতা বদর দিবসে ছিল। এই 70 জন বন্দির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে যারা লেখাপড়ায় ভালো আছো, শিক্ষা দীক্ষা ভালো আছো, এরা আমার সাহাবীদের সন্তানদেরকে পড়াও, অথবা সাহাবীদের সংশ্লিষ্ট যারা আছে শিক্ষার বিনিময়ে তাদেরকে মুক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে থেকে অনেকে প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ এটি কিভাবে সম্ভব? যারা এইভাবে আমাদের কোমলময়ী সাহাবী, নতুন সাহাবী যারা এসেছেন, 14 জনদেরকে শাহাদাত করেছেন, এদেরকে আপনি ছেড়ে দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা উদারতা দেখাও, কারণ তাদের আমরা বিনিময় নিচ্ছি শিক্ষার গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যে উস্তাদের আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, রাসূলুল্লাহ পয়গম্বর বলেন ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, এলেম অর্জন হয় কিন্তু উস্তাদের সেই নেক নজরে, উস্তাদের থেকে শিক্ষার মাধ্যমে। তাআল্লুম বলতে সকল মুহাদ্দিসিন একমত হয়েছেন এখানে মুআল্লিমকে বোঝানো হয়েছে। তাহলে এখানে দেখেন যে মুআল্লিমের যে কতটুকু কদর, সেই কদর বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার মাধ্যমে এখানে কর্মসূচি করেছেন, মুক্তির কর্মসূচি। এবং দেখুন এই বদরের প্রান্তে সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করার জন্য যে ফেরেশতারা নাজিল হয়েছেন, সালাসাতু আলাফি মিনাল মালাইকা, প্রথমে 3000, এরপর 5000। আমি গত ডিসেম্বরে উমরায় গেলাম, বদরের প্রান্তে দেখতে গিয়ে অবাক হয়ে গেলাম। বদরের অনেক সেখানে যারা ছিলেন তারা বলল এই যে পাহাড় গোল্ডেন কালার, নিচ্ছে আপনিও দেখেছেন জাবালুল মালাইকা যেটা, সেটার ঐতিহাসিক বেত্তারা বলেন যে এর মূল কারণ ছিল ফেরেশতারা এখানে জাবালে মালাইকা অবতরণ করার কারণে, তাদের সোহবতের কারণে ওই কালো পাহাড়টা সেখানে গোল্ডেন কালারে হয়েছে। তাহলে দেখা যায় এটার একটা নিদর্শন কিন্তু এখনো আছে। আমি সেখানে যখন উঠছিলাম খুব উত্তপ্ত, কিন্তু মনে মনে ভাবলাম যে এই পাহাড়ে ফেরেশতারা উঠেছেন, সেখানে উঠলাম মনে হচ্ছে যেন এজলিস বেনা নুমিনু সাআতান। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবীর ইন্তেকালের পর সাহাবীরা বসলেই নবীর কথা বললে আমাদের ইমানের ব্যাটারিতে চার্জ হবে, ইমান আমাদের তাজাল্লি হবে। ওই জাবালে মালাইকাতে উঠলে সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং সাহাবায়ে কেরাম যে ইসলামের জন্য কত উদারতা দেখিয়েছেন, আপনি কি একবারও ভেবেছেন? আমরা একটু রোজা অবস্থায় একটু গরম হলেই পানির পিপাসা অস্থির হয়ে যায়, কিন্তু সেখানে সাহাবায়ে কেরাম সিয়াম সাধনা অবস্থায় তাদের রাত্রে তারা সাহারির ইতিহাস আমরা যদি দেখি হাদিসের মধ্যে, একটু খেজুর খেয়েছেন, কেউ একটি, কেউ দুটি। 5-star রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। কেউ 3টি, 1 গ্লাস পানি পান করেছেন, কারণ তেমন তো ছিল না সেখানে। সেই পানি খেয়ে তারা এই যুদ্ধ করেছেন। আর এই যুদ্ধে যারা জয়লাভ হয়েছেন তাদের বিষয়েই তো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা কত চমৎকার বলছেন, আল্লাহ সন্তুষ্ট
তারাও তাদের আল্লাহর প্রতি সন্তুষ্ট, এবং উলাইকা হিজবুল্লাহ, তারাই হচ্ছেন আল্লাহর দল। ধন্যবাদ মহানা ডক্টর মোর্শেদ আলম সালেহ, খুব চমৎকার করে বলছেন। প্রিয় দর্শক, আমরা যেন বদরের কদর করি এবং বদর দিবসকে স্মরণ করি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি কিন্তু রমজান মাসের সিয়াম সাধনা করে আজকের দিনে তারা কিন্তু বদরের মতো একটি যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছিল এবং এই যুদ্ধের মাধ্যমে কিন্তু ইসলাম প্রসারিত হয়েছে। আমরা যেন ইসলামকে, ইসলামের ঝান্ডাকে যেন উড্ডীন করতে পারি, সর্বত্র যেন ইসলামকে ছড়িয়ে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন।